5-5টা মেয়ের মার কি কষ্ট সেটা কি তুমি বুঝো? আমারও তো বোঝার দরকারও নেই। যে ছেলে আমার মেয়েদের রাস্তায় একা পেয়ে গায়ে কাদা ছুঁড়ে মারে, তার জন্য আমি এতটুকু ভালোবাসা দেখাতে পারবো না। হ্যালো বাবা, বাবা শুনো না, তুমি আসার আগে একটু ওই রাহাতের বাড়ি হয়ে এসো। বাড়ির অবস্থা কি বেশি খারাপ? একদম 10 নম্বর মহাবিপদ সংকেত। বলিস কি? আপনাদের এলাকায় একটা বেয়াদব মেয়ের সাথে পরিচয় হয়েছে আজকে। এত বেয়াদব, ওর আচরণ দেখে মনে হলো যে ওর বাবা মা মনে হয় কিছু শেখায়নি ওকে। এই কি যেন নাম, রাহাত মেটার বিথি? হ্যাঁ, ওরকমই মনে হয় হবে না আপনার? ও আমার মেয়ে। মর্জিনার মা, মর্জিনার মা, এই নাও নাও নাও। বাবা আসছে কোথায়? আমি গেলাম। তাজা মাছ এনেছি, নরম হওয়ার আগে কেটে ফেলো, যাও। তাজা হোক আর ফজা হোক, আজ আমি মাছ কাটতে পারতাম না। পারবে না মানে? বড় আমার নিষেধ আছে। কেন? বড় আমার তো সামনেই আছে, জিগায় লন রান্না বান্না আজ বন্ধ। বললেই হলো রান্না বন্ধ? এত কষ্ট করে বাজার নিয়ে এসে বাসায় যদি এসে শুনতে হয় যে রান্না বন্ধ, তাহলে কেমন লাগে? এই, তোমাকে বেতন দেয় কে? হিসাব মতো তো বড় আমার হাত থেকেই পায়। বড় আম্মা টাকাটা কোথায় পায়? এখন থেকে আমি তোমাকে টাকা দেব, আমি যা বলবো তাই তুমি শুনবে। আচ্ছা, কি শুরু করলে তোমরা? পাড়া প্রতিবেশীরা কি ভাববে বলো তো? তোমাদের এই চিৎকার চেঁচামেচির জন্য কদিন পর নালিশ খেতে হয়। তোদের মা তো সেটাই চায়। আমি নিজের ক্লাসের ছাত্রছাত্রীদের সাথে কোনোদিন এত চিৎকার করিনি, যেটা আমাকে এই বাড়িতে তোর মায়ের সঙ্গে সকাল বিকেল করতে হয়। পেয়েছি পেয়েছি কি তোর মা? হ্যাঁ, ঘরে বসে মানহানি? মানহানি? হ্যাঁ, মানহানি? জামাল মাস্টার, আমি তোমার মানহানির কারণ না? আর ঘরের মধ্যে ফাঁসটা আবেগটা মায়া যে রইছে, এটা বাড়ির কুটি, বাইরের মানুষদের নানানটা কয়, তখন মানহানি যায় কোনানো? তখন কি সুন্দরকে ওইরা খাটের সিফাত তুই দাও, তখন যায় না? একটা মাত্র কাম দিছি, একটা মানুষের বাসায় যাবো, এইটা করো না। তুমি কেমন বাপ? হ্যাঁ মা থামবে? চুপ, থামনু কারে? থামু কারে? বাবা, তুমি গিয়েছিলে ওখানে? তুমি ওখানে গিয়েছিলে, তাও তুমি এতক্ষণ চুপ করে আছো। তুমি না বাবা? গেছিলা? সত্যি তুমি গেছিলা রাহাতের কাছে? আরে কি রে, আক করে রসে গারে, এরকম বম্বলের মতো মুখটা করে রাখলা, আমি কেমনে বুঝতাম? হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম, তোমার রাহাতের সঙ্গে দেখা করে এসেছি। হ্যাঁ মর্জিনার মা, আচ্ছা তুমি খারে রসে কে রে, মাছগুলি ফুচে যাবো না? যাও তো যাও, কাটতে যাও, তাড়াতাড়ি যাও, চুলাটা জ্বালাও। এবার খুশি তো তুমি? এখন কি একটু পানি খাওয়ানো যাবে? আমি নিয়ে আসছি। যা যা যা, এই তোর আর কি কোন লাগবো, যা বাফেলি কেটে ফাঁকা নিয়ে আয়। আরে কত কষ্ট করেছে বাজার করতে, শিগগির যা। আমি জানতাম, সব সব আমি জানতাম তুমি আমার অনুরোধ না রেখে পারতাই না। তাছাড়া ভালো ফোলা বললে কথা। আচ্ছা তুমি কি কও তো, তুমি আয় যদি এটা কয়ে ফেলাও তাহলে আমার মাথাটা কত গরম হয়। জানা রেহানা কি চাইছে? রেহানা চাইছে ঝর্ণারে লইয়া যেমনি হোক ফোলাটারে ফটায় ফটায় আগ করে আলে। রেহানা এবার আসুক রেহানা, সেই সুযোগ তোকে আমি কোনোদিনও দেব না রেহানা। আচ্ছা শোনো না, তুমি না কি জানি, তুমি রাহামো, তুমি আগে কয়ে ফেলাবে না কথাটা, আসল কথা এত ফরক লাগে। আস্তে খাও আস্তে। মারো মা, কি কামড়া করছে গো, বাজার কইরা হেন তোর হইনে, ওরে বাবা রে বাবা। এই লিলি করে পাহাড়া না মাইয়া কর, ফা গুলি এত ভারী করে, হ্যাঁ একটা কিছু করে হুনস না? ধর 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 ধর। মা গো মা, রোদ ফুইরা চেহারাটা কেমন কালো হয়ে গেছে গো। এই শোনো না, কবে ডেট করছো?
ডেট? কিসের ডেট? তুমিও না, আমি কি তোমার বিয়ার ডেটের কথা কইছি? আমি দাওয়াত দেওয়ার কথা কইছি। কবে দাওয়াত দিছো? শোনো, যখনই দাও হাতে একটু জানি সময় পাই আমরা গোছগাছ করানোর জন্য, ঠিক আছে? কাকে দাওয়াত করব? কেন করব? চিনি না, জানি না, ভালো করে পরিচয় হলো না, তাকে হুট করে বাসায় দাওয়াত করে বসবো? দাওয়াত দাও না তুমি? তোমার মতন এরকম আহাম্মক পাড়ার লাগে আমি কেমনে যে সংসার করতেছি? এই আটতে টাকা বুদ্ধি লম্বা মানুষের বুদ্ধি আটতে থাকে। আল্লাহ একদা তুমি মানি না ফাঁক করে দাও, আমি জমিনের ভিতর ঢুকে বই থেকে আমি যে কেমনে সংসার করতেছি এটা শুধু আল্লাহ কোথা জানে, আর কেউ বুঝতো না, কেউ জানতো না। একটা ভালো ফুলা পাইছি মায়ের লিগা, হ্যাঁ রে ফোটায় ফোটায় যেমন একটা ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করুন লাগবো না? এইটা মতো তো তুমি করো নাই। তোমার মতন এরকম মানুষ কেমনে মাস্টারি করে? তুমি কি একটা আহাম্মক নাকি? হ্যাঁ হ্যাঁ, আহাম্মক। নিজের মেয়ের ভালো বোঝাটা যদি আহাম্মকি হয় তাহলে আমি আহাম্মক। বললাম তো একবার, ভালো করে আমি যদি না চিনি তাহলে সে যত বড়ই হোক না কেন আমি তাকে এই বাড়িতে দাওয়াত দিতে পারি না, পারবো না। আচ্ছা, আমনে যাইটা কোন হেডে হইব? আমনে দাওয়াত দেন না, দাওয়াত দিবেন করে? দাওয়াত দিবেন করে কোন? একটা ভালো ফুলা ফুসকায়া জাগা এটাই তো আপনি চান। হ্যাঁ, আপনার দাওয়াত দেন লাগবো না। আপনার বোন রেহেনা হ্যাট মাইয়ার লইগা ফুসলায় নিয়ে জাগা ফুলাটারে, এটাই তো চান আপনি। আম্মকের করে আম্মক কোনান কর। আমার জানে মা, তুমি এনে কারো রয়েছে করে যাও, গ্যাস চুলা দাও, দুপুরে খাওয়ান করতে না? হ্যাঁ, হোটেল থেকে খাওয়া কিনে এনে খায়া আমার মরা বাপে টাকা দিব, এটা দিয়ে কিনবা? হ্যাঁ, যাও যাও। আয় রানু, আয় আয়, তোরা কারো রয়েছিস করে? পড়াশোনা নাই, এনে কি বান্ধব না শোনা চিতেছে? হ্যাঁ, একটা কাম ফলায় আ করে দেখতেছে। প্রেশারটা মনে হয় বেড়েই গেল রে মিথি। কেমন দেখলে? কাকে? ও, রাহাতকে? ভালোই, ছেলেটা ভালোই, তো ওর সাথে একজন ছিল, ওর বন্ধু, কি যেন নাম? হ্যাঁ, চিনেছি। তোর সম্পর্কে উল্টো পাল্টা অনেক কিছুই বলেছে। তাই নাকি? অবশ্য বলারই কথা, তুমিও নিশ্চয়ই ছেড়ে কথা বলনি। আমি আমি না, বলতাম কিন্তু হয়েছে কি, তার আগেই রাহাত ছেলেটা মানে অনেক উন্নয় বিনয় করে আমার কাছে ক্ষমা চাইলো। আমি কি করবো বল? আচ্ছা বাবা, রানুপার সাথে ছেলেটাকে কেমন মানাবে? রানু রাহাত মানাবে না, এমনটা তো আমি বলিনি। কিরে, আরে এত চিন্তার কি আছে? ফরেন ডেলিগেটের সাথে মিটিং শেষ করে আমি আবার চলে আসবো। তোকে নিয়ে ভাবছি। কে বললো? হ্যাঁ, আমি ভাবছি জামাল মাস্টারকে নিয়ে। তোর কারণে যার কাছে আমার নাক কাটা গেল। এখন কি ভাববে লোকটা আমাকে নিয়ে? যা খুশি ভাবুক, তাতে তোর প্রবলেম কি? অনেক কিছু, কারণ আমাকে এখানেই থাকতে হবে। এলাকায় যদি এখন খারাপ কিছু একটা ছড়ায় তাহলে কি হবে? এলাকার সম্মানিত শিক্ষকের মেয়ের গায়ে কাদা, পত্রিকায় নিউজ হবার মতো ঘটনা। নিউজ হলে হবে? এই, তুই কি এখানে মেয়ে দেখতে এসছিস বিয়ে করার জন্য? এসছিস ফ্যাক্টরির কাজে। ওকে, তোর না যত সব ফালতু কথা। এই তুই যা তো। যতই রাগ করো বন্ধু, এই ফরাদকে ছাড়া তোমার চলবে না। RAHAT রাহাত হইছে কাজ। 1000 রাহাত বাংলাদেশে। আপা, তোর চেহারা মনে আছে নাকি? কি বলিস কি আপা, মনে থাকবে না? চেহারা তো একেবারে হৃদয়ের মণিকোঠায় খোদাই করে আঁকা আছে রানা আপার। এই
তোরা যা তো এখান থেকে যা। বিতির মাস্টার্স ফাইনাল পরীক্ষা আর তোরা এখানে বসে বসে গল্প করতেছিস, যা। তো ওকে এখানে পড়তে বলেছে কে? ও যাক না, আমাদের রুমে গিয়ে পড়ুক। কিভাবে যাবে? আসলে বিথিয়াপাও তো মনে মনে চাইছে দেখতে আমাদের ভবিষ্যৎ দুলাভাইকে ফেসবুকে কেমন লাগে। তোদের মতো আমার এসবে আগ্রহ নেই, আর আমার এরকম ফেসবুক অ্যাকাউন্টও নেই। নেই সেটা তুই একটা খ্যাত বলে, না হলে এই যুগে। এই এসব কেমন কথা? রানুপা দেখতো এইটা নাকি? এই চল তো যাই। বাবা বাবা বাবা, এটা দেখ, এটা দেখ। হেব্বে স্মার্ট তো। জব ইনফোতে আছে ম্যানেজিং ডিরেক্টর এট আইসক্রিম ফ্যাক্টরি। যা আপা, পাঠিয়ে দিলাম রিকোয়েস্ট। কি পাঠালি? ফ্রেন্ড রিকোয়েস্ট। কি? কেন? লিলি, তুই সত্যি এই কাজ করেছিস? হ্যাঁ তাই তো। লিলি, এটা কিন্তু বেশি বেশি। লিলি সরকার। উফ, বেশি বেশি। পাঠিয়েছি তো আমার অ্যাকাউন্ট থেকে। তোর কি রে আপা? এক্ষুনি ক্যান্সেল কর রিকোয়েস্টটা, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোর তোর প্রোফাইল পিকচারের মধ্যে সবার ছবি আছে। পারবো না আমি। কেয়া, রিকোয়েস্টটা এক্ষুনি ক্যান্সেল কর। আচ্ছা আপা, দেখছি। কিভাবে যেন রিকোয়েস্ট ক্যান্সেল করে। রানু, করেছিস ক্যান্সেল? এই তো আপা, করছি। নিশ্চয়ই এটা রানুর কোনো না কোনো বোনের অ্যাকাউন্ট হবে। আচ্ছা, ডিটেল পরে চেক করা যাবে, এখন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। আরে এই না ছিল রিকোয়েস্টটা, কোথায় গেল? আশ্চর্য তো। ক্যান্সেল হয়েছে। ইয়ে মানে এতক্ষণে যদি উনি দেখে ফেলে? দেখে ফেলে দেখবে, তাতে তোর কি আপা? দেখেই যদি ফেলে তাহলে ওনার ফ্রেন্ড হয়ে থাকতে পারতো লিলি। স্যার, হুম, দাগ তো ওঠে নাই, 2 বার ধোয়াইছি, কাম হয় নাই। ও ঠিক আছে, রেখেছো এখানে। আচ্ছা।
মানে মানে ইয়ে ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করেছেন কেন? রানুপা, কে? বিথি, তুই? হ্যাঁ আমি। তুই কাকে ভেবেছিলি? আর এত রাতে তুই এখানে কি করছিস? আর তোর হাতে ওটা কি? না কিছু না। এটা ওই কাদা লাগা জামাটা না? তাই নাকি? অন্ধকার ছিল তো তাই বুঝতে পারিনি। আচ্ছা চল, অনেক রাত হয়েছে, ঘুমাবি। আগে বল তুই এখানে কি করছিলি? কেন? জ্যোৎস্না, এই জ্যোৎস্না রাতে কি ঘুমানো যায়? আচ্ছা চল, অনেক রাত হয়ে গেছে, চল আয় আয়। কে রে? এই কি হলো? আল্লাহ না চাইলে কার সাধ্য আছে বিয়া দেওয়ানের? মূল্যবান কথা। অবশ্য অনেকে আবার অনেক বদুয়া করে, কিন্তু হকুনের দোয়াই কি আর গরু মরে? ভালো ছেলে ম্যানেজ করাই জীবনের সবকিছু না মা। রানু আবার জীবনে একটা লক্ষ্য আছে, ও নাচের কিছু করবে। তোমার সুযোগ আর পাওয়ার লাগবে না। এই এটা কি করলে? উচিত কাম করছি, উচিত কাম করছি। হ্যাঁ, আমাদের বিয়ের উপহার। বিয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি কোনোদিন আমার মন বুঝছো? হ্যাঁ, আমি কি চাই না চাই বুঝছো? হ্যাঁ,